আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দর্শক, আল্লাহ পাকের শান্তি বর্ষিত হোক আপনাদের পরিবার আপনাদের উপর। আল্লাহ পাকের রহমত এবং বারাকাত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করুক আপনাদের পরিবার আপনাদেরকে। আপনারা সবাই দোয়া করবেন আমার পরিবার আমার জন্যে। সম্মানিত দর্শক, আমি মহান আল্লাহ পাকের মহাগ্রন্থ আল কোরআন নিয়েই আপনাদের সাথে আসি। তো সম্মানিত দর্শক, আমি এই মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরাতুল কাউসার আজকের এলমি চর্চার পর্বে আপনাদের জন্য ভিডিও বানাতে বসেছি। সম্মানিত দর্শক, আমি প্রত্যেকটি আয়াতকে দুইবার করে আমার জবান থেকে উচ্চারণ করব, তালিম স্বরূপ, প্রশিক্ষণ স্বরূপ। সম্মানিত দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে স্কিপ না করে শুনলে দেখলে আপনাদের সম্পূর্ণ সূরাতুল কাউসার 3টি আয়াত আমি বিশ্বাস করি মুখস্থ হয়ে যাবে, শুদ্ধ হয়ে যাবে। সম্মানিত দর্শক, তেলাওয়াত যদি আপনাদের শুদ্ধ হয়, সুন্দর হয়, মুখস্থ হয়, আপনাদের নামাজ সুন্দর হবে, তেলাওয়াত সুন্দর হবে। তেলাওয়াত এবং নামাজের মহব্বতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে জান্নাত দান করবেন। এবং আমি এই দিনই দাওয়াতের কাজ করে এলমি চর্চা করে যেই সওয়াব পাচ্ছি, সম্মানিত দর্শক, আল্লাহ পাক রব্বুল আলামিন আলহামদুলিল্লাহ আমি বিশ্বাস করি সমপরিমাণ সওয়াব আপনাদেরকেও দান করবেন। কারণ আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিনই দাওয়াতের কাজকে আমার চ্যানেলের স্টুডিওকে সহযোগিতা করতেছেন। সম্মানিত দর্শক, যারা এ পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, মহান রব্বুল আলামিনের কাছে আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাদেরকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। এবং আপনারাও আমার জন্য দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকেও ক্ষমা করে দেন, মাফ করে দেন, কারণ তিনি ক্ষমাশীল, গফুরুর রহিম। সম্মানিত দর্শক, কোরআনকে মহব্বত করবেন, পবিত্রতার সাথে কোরআন তেলাওয়াত করবেন। অবশ্যই মহব্বতের কারণে নামাজকে সুন্দর করার কারণে, তেলাওয়াতকে মহব্বত করার কারণে, কোরআনকে মহব্বত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকেও ক্ষমা করে দিবেন, জান্নাত দান করবেন। সম্মানিত দর্শক, আসুন সূরাতুল কাউসার আমি আমার জবান থেকে প্রত্যেকটি আয়াতকে দুইবার করে তেলাওয়াত করব, আমার জবান দিয়ে উচ্চারণ করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখে এবং শুনে মুখস্থ করে নেবেন। সম্মানিত দর্শক, এবং যারা আমার চ্যানেলটি এ পর্যন্ত সাবস্ক্রাইব করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনাদের জন্য দোয়া করি আল্লাহ পাক যেন আপনাদেরকে নেক হায়াত দান করেন, ঈমান ও আমলকে মজবুত করে দেন। সম্মানিত দর্শক, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করে বলবো দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিনই দাওয়াতের কাজকে, আমার স্টুডিওকে আরও উন্নত করার সহযোগিতা করুন। সম্মানিত দর্শক, আমি তেলাওয়াত শুরু করতেছি আমার জবান থেকে। আপনারা শুনে মনোযোগের সাথে তেলাওয়াত মুখস্থ করে নেবেন। আমি যেই সূরাটি তেলাওয়াত করতেছি সেই সূরাটির নাম হচ্ছে সূরাতুল কাউসার। সম্মানিত দর্শক, কাউসার শব্দের অর্থ আপনারা জানেন, পবিত্র সেই জান্নাতের কূপ, জান্নাতের হাউজে কাউসারের কূপকেই কাউসার বলা হয়। হাউজে কাউসার আমার আপনার নবী, বিশ্বনবী, সাইয়্যিদুল আম্বিয়া, খতামান নাবিয়িন, রহমাতাল্লিল আলামিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের এই উম্মতের জন্য, মুমিন মুসলমানের জন্য দান করেছেন। সম্মানিত দর্শক, হাউজে কাউসারের পানি এমন এক নিয়ামত, যেই পানি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত থেকে এক গ্লাস পানি পান করার কারণে আপনার আমার 50,000 বছর পর্যন্ত পানির পিপাসা লাগবে না। সম্মানিত দর্শক, সেই সূরাটি আমি তেলাওয়াত করতেছি। অনেক দামি সূরা, অনেক উত্তম সূরা, কিন্তু আয়াতের দিক থেকে ছোট, কিন্তু মর্তবার দিক থেকে অনেক বড়। সম্মানিত দর্শক, আমি তেলাওয়াত শুরু করতেছি। আমার কাছ থেকে তেলাওয়াত শুনে আপনারা মুখস্থ করে নেবেন। আমি আবারও বলতেছি, এই সূরাটির নাম হচ্ছে সূরাতুল কাউসার, আয়াত হচ্ছে 3টি। কাউসার শব্দের অর্থ হচ্ছে জান্নাতের কূপ বা হাউজে কাউসার। সম্মানিত দর্শক, আমি তেলাওয়াত শুরু করতেছি, মনোযোগ সহকারে শুনুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইন্না শানিআকা হুয়াল আবতার। إن
ইন্না শানিআকা হুয়াল আবতার। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। সম্মানিত দর্শক, আমি সম্পূর্ণ সূরাটি প্রত্যেকটি আয়াতকে 2 বার করে আমার জবান থেকে তেলাওয়াত করেছি। সম্মানিত দর্শক, আমি আপনাদেরকে বলবো আপনারা কোরআনকে মহব্বত করবেন, পবিত্রতার সাথে কোরআন তেলাওয়াত করবেন। তাহলে পবিত্রতার কারণে, মহব্বতের কারণে আল্লাহ পাক কোরআনকে আপনাদের জন্য শুদ্ধ করিয়ে দিবেন এবং নামাজকে সুন্দর করিয়ে দিবেন। নামাজ এবং তেলাওয়াতের মাধ্যমে কোরআনের মহব্বতের কারণে, আল্লাহর মহব্বতের কারণে, রসুলের সুন্নার মহব্বতের কারণে, রসুলের মহব্বতে আল্লাহ পাক আপনাদেরকে জান্নাত দান করবেন, ক্ষমা করে দিবেন এবং আমাকেও ক্ষমা করে দিবেন। সম্মানিত দর্শক, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনারা দাওয়াতের কাজের জন্য, প্রচারের জন্য অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন। সম্মানিত দর্শক, আজকের এলমি চর্চার পর্বে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো এলমি চর্চার পর্বে, নতুন কোনো মাসলা মাসাইলের তালিম নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।